গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও সকলেই ভালো আছি ও সুস্থ আছি, তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায়। তো আজকে সকাল সকাল আমি ধান ভিজিয়ে রাখবো কালকে সিদ্ধ করার জন্য। তো এই যে ওখানে ধান রেখেছি, এখন এগুলোকে জল দিয়ে নেব সকালবেলায়। তো আর আজকে বিকেলবেলা নয়তো কালকে সকালবেলা সিদ্ধ করবো না, বিকেলবেলায় সিদ্ধ করে নেব। তার জন্য সকাল সকাল ভেজিয়ে নেব। ঘুম থেকে উঠেই আমি আগে এই কাজটা করছি। কেন বলো তো? সকাল সকাল যদি ধানটা না ভিজাই তাহলে বিকেলবেলা আর সিদ্ধ করতে পারবো না। তাই সকাল সকাল জল দিয়ে নিচ্ছি, তাহলে সারাদিন ধানটা ভিজিয়ে যাবে আর কালকে বিকেলবেলা সিদ্ধ করতে পারবো। জল দেওয়ার পরে এভাবে ঢেকে রাখবো, নয়তো হাঁস এসে ধানগুলোকে খেয়ে নেবে। ধানে জল দিয়ে আসার পর আমি ভাবলাম যে আজকে তোমাদের বিছানাটা গোছানো শেয়ার করি। আমার এই ছোট্ট ঘরটাতে একটুকু জায়গা নেই, তো এগুলো আমি ব্ল্যাঙ্কেটগুলো মানুষ তো বিছানার মধ্যে রেখে দেয়, আর আমি যদি বিছানার মধ্যে রেখে দিই আমার মেয়েরা বিছানায় উঠে একদম ব্ল্যাঙ্কেট কি লণ্ডভণ্ড করে রেখে দেয়। তার জন্য আমি আমার তো আলনাটার মধ্যে কোনো কাপড়ই নেই, তাহলে আলনাটার মধ্যেই রেখে দিই। আর এইভাবে আলনাটার মধ্যে গুছিয়ে রেখে তারপরে এই ছোট্ট ব্ল্যাঙ্কেটটা দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি দিনের বেলার জন্য। আর রাত্রেবেলা তো আবারও বের করব, গায়ে দিতে হবে। তারপর আমি এই দুই পাটের ব্ল্যাঙ্কেটটাকে গুছিয়ে এই যে টি টেবিলটা আছে পিছনে ওইটার মধ্যে রেখে দেব। এই কাজগুলো নতুন কিছু নয়, প্রতিদিনই সকালবেলা এই কাজগুলো করতে হয়। যেমন উঠান ঝাড়ু দেওয়া, বাসন মাজা, এগুলো নিত্য নতুন কোনো কাজ নয়, রেগুলার করতে হয়। তাই আমি তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করি না, মাঝে মাঝে একটু বিছানাটা গোছানো শেয়ার করি, আর বাকিটা তো ওটা। আর এই কাজগুলো আমাদের কিন্তু রেগুলারই সকালবেলা করতে হয়। তো রেগুলার তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না, মাঝে মাঝেই একটু একটু শেয়ার করতে হয়। কারণ সকালবেলাটা কত কাজ করতে হয়, সেটাই আমি না, প্রত্যেকটা বাড়ির বউই এরকম করে সকালবেলার এই কাজগুলো রেগুলার করে। তাই আর কি আমি ভাবলাম যে প্রতিদিন দেখালে হয়তো তোমাদের বোরিং বোরিং লাগবে, তাই আর প্রতিদিন দেখালাম না, মাঝে মাঝেই দেখাচ্ছি। আর দেখো এদিকে জানলা খুলতেই একদম রৌদ্র এসে বিছনার মধ্যে পড়লো, আর বিছনার রাতে কত সুন্দর একটা আলো এসে পড়েছে। আর দেখো বিছানার মধ্যে কালকে কত কিছু নিয়ে শুয়েছি, মেয়ের মালা, আমার একটা কানের ড্রপ, এগুলো ভেজলিন নিয়ে শুয়েছিলাম বালিশের নিচে আর কি। মালাটা তো মেয়ের আর কি, খুলে দিয়েছিলাম রাত্রেবেলা, আর তাই আর কি বিছানার নিচেই রেখে দিয়েছিলাম যে কালকে রেখে দেবো। তাই তো কথা বলতে বলতে আমার বিছানাটা দেখো গুছিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন অন্য কাজে যেতে হবে। এই যে আজকেও সকাল সকাল মাকে বাজার পাঠিয়ে দিয়েছি, এই যে মাছ নিয়ে এসেছি, আর এই যে এখানে লাপা শাক নিয়ে এসেছে, ফুলকপি, আর আলু একদমই ছিল না, তো আলু নিয়ে এসেছে মা। তো এগুলোই সকাল সকাল বাজার। এখন বসিয়ে দেবো রান্না। এখানে আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর আর আমার তো দুটো মেয়ে, দু রকম কথাবার্তা আর কি। তো একজন বলছে মা আমি মাছ খাবো, আর একজন বলছে মা আমি মাংস খাবো। তাই কার জন্য কোনটা নিয়ে আসবো সেটাই বুঝতে পারতেছি না। তো এখন বললাম যে মাছ খাই আজকে, কালকে নয়তো পরশুদিন মাংস খাবো। তো যে বলেছে মাছ তার সে তো খুশি যে মা আমার কথা শুনলো, আর যে বলেছিল মাংস সে তো মন খারাপ, মা তুমি আমাকে ভালোবাসো না, আমার কথা শুনলে না, আমি মাংস খেতে চাইলাম আর তুমি মাছ নিয়ে আসলে। এরকম তোমাদের কার এরকম হয় আমাকে একটু কমেন্ট করে বলবে তো। আমার তো দুটো বাচ্চা, একদম দু রকম করে। আর তোমাদের কার কার দুটো বাচ্চা আছে কমেন্ট করে বলো তো, আর এইরকম দুষ্টুমি করে আমি এটা খাবো আমি ওটা খাবো। তো আমার এই যে দুটো বাচ্চা দুই রকম, মাঝে মাঝেই তো মাছ মাংস খেতে হয়। যেদিন মাছ বা মাংস নিয়ে আসবো সেদিন যদি কেউ একজন বলবে মাছ, কেউ একজন বলবে মাংস। তো আমি যদি ভাবি মাছ আর মাংসের মধ্যে তো একটা নিয়ে আসতেই হবে। তো এখন যদি মাংস নিয়ে আসি, তো যে বলেছিল মাংস তার মন ভীষণ ভালো, আর যে বলবে মাছ তার মন খুবই খারাপ, বলবে আমাকে তুমি ভালোই বাসো না। তো এখন আমার দুটো বাচ্চা, আমি কোন দিকে যাব, কার কথা শুনবে, এরকম একটা ব্যাপার।
এখন তো ওরা বাচ্চা, মানে যখন যেটা মন চায় সেটাই খেতে চায়। বড় হলে ঠিক এটা পরিবর্তন হয়ে যাবে, তার জন্য আমি কিছু বকাঝকা বা কিছু বলি না, ওটাকে হাসি দিয়ে কাটিয়ে দিই আর কি। আর আমার ছোটো মেয়ে দেখো এদিকে এসে মাছ খেতে চাইছে, আলু খেতে চাইছে, হাত বাড়িয়ে বাড়িয়ে মানে আলু নিচ্ছে, মাছ নিচ্ছে। আর ওর পছন্দর মতো নিয়ে এসেছি, তো ওই বলেছিল মা মাছ আনবা, তার জন্য ওরকম করে চলেছে। আর পমি তো একটু মন খারাপ, ও মাংস নিয়ে আসতে বলছিল, আমি নিয়ে আসিনি। তো দুটো মেয়ে দুরকম, আর ওদের খাওয়ার বায়না একটার পর একটা থেকেই যায়। আর প্রতিটা আবদার না মেটালেও একটু একটু মেটাতে হয়, বাচ্চা মানুষ। তো যেটুকু পাচ্ছি সেটুকু মেটানোর চেষ্টা করছি। আর মা বাবা সবাই চায় যে বাচ্চাদের একটু একটু মানে আবদার মেটানোর। তা আমি যেটুকু পাচ্ছি সেটুকু মেটানোর চেষ্টা করছি। এখন আবারও তোমাদের দেখাচ্ছি, ছোটো মেয়ে নিয়ে গেল একটু আলু, এখন বড় মেয়ে পিছনে এসে এদিকে এদিকে ঘোরাঘুরি করছে, ও নেবে এরকম। তো কী আর বলবো, মানে এই যে দেখো একটা হাত বাড়িয়ে নিয়ে চলে গেল, কি বলবো, আর বলার মতো ভাষা নেই, এরকমই বাচ্চারা। আর তোমাদের আজকে আমি অন্য একটা মানে লাফা শাক তো মা নিয়ে এসেছিলো, তোমাদের দেখিয়েছি, ওটা দিয়ে আমি মানে আমরা তো পেলকায় বলি, তোমরা কি বলবে জানি না, তো মানে ছেঁকা দিয়ে আর কি লাফা শাকটা রান্না করব। তো শাক তো মাঝে মাঝেই খাওয়া হয়, তো আজকে ভাবলাম অনেক দিন মানে পেলকাটা খাইনি, তো সেটাই আজকে খাবো। আগে রসুন লঙ্কা দিয়ে আগে একটু জল ফুটিয়ে নিয়ে রসুন লঙ্কা দিয়েছিলাম, তারপরে মানে একটু একটু শেয়ার করলাম। দেখো পেলকাটা বেশ ভালো হয়েছে, কিন্তু একদম খেতেও খুব সুন্দর হয়েছিল। আর এদিকে দেখো আমরা একবারে এভাবে খেতে বসি প্রতিদিনই, যখনই খাই না কেন এইভাবেই বসি। আর দুপুরবেলাটা এভাবে বসা হয় না, সকালবেলাটা আর রাত্রিবেলাটা আমরা একবারেই এইভাবে বসে খাই। আর দুপুরবেলাটা আমাদের স্কুল থেকে আসতে একটু লেট হয় বা কাজে ব্যস্ত থাকি, তার জন্য একবারে এভাবে বসা হয় না। পমির বাবা যখন বাড়িতে আসে তখন একবারে বসে খাই। মানে উনান থেকে আগুন বের করে এনে এখানে দিয়ে দিব, তাহলে কি হবে, উনুনটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। অনেকটাই একদিন রান্না করাতে অনেকটা শুকিয়ে গেছে, আগুন আছে কিন্তু এগুলোতে। দেখো আগুনগুলো বের করে এলাম আর একদম কালো হয়ে গেছে, গামলাটা এত গরম হয়ে গেছে। তো ওখানে একটু পরে ধরবে, আর প্রতিদিন একটু একটু করে এরকম করে আগুন বের করে এনে দিব, মানে উনুনটা একদম শুকিয়ে যাবে, ধরবে ভালো। তারপর আমি চলে এলাম জামা কাপড় ধুতে। কালকে যে সরস্বতী পুজোয় ঘুরতে গিয়েছিলাম সেগুলো ধোয়ার বাকি রয়ে গেছে। আগে আমার টাইম মতো রান্নাটা করতে হয়, কারণ বাচ্চাদের সকালবেলা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। তো এদিকে 10টা থেকে 10:30 বেজে গেলেই বাচ্চারা বলে মা খিদে পেয়েছে, এরকম একটা ব্যাপার। কারণ আমরা 10টা 10:30টার মধ্যে প্রতিদিনই খাই, তাই আর কি। এদিকে দেখো আমি সরস্বতী পুজোর শাড়িগুলো ধুয়ে দিচ্ছি। সকালবেলা ধুইনি, আগে রান্নাটাই করেছি, কারণ হচ্ছে টাইম মতো খেতে হয়। আর কম্পিটিশনে যাই আগে দেখি, বাড়ির পাশেই, তো যাই পরে কথা বলবো। আমরা খুবই তাড়াহুড়ো করে যাচ্ছিলাম, লেট হয়ে গেছে, তার জন্যই। তুমি বলে চলে গেলে, তারপরে সব বাচ্চারা এসে পড়লো। এখন বাচ্চা বেশি হয়ে যাচ্ছে না বলো তো দেখি? হ্যাঁ বসো বসো, বসে পড়ো। ওকে দেবো না তো, তুমি একা তো, তুমি আসছো তো, তুমি বসো। এই আর কই 10 জন হলো, তাহলে শুরু করে দে। 8 পেপার না আনতে বললাম, আনছে তো দেখলাম। ইয়ে না গেল অনামিকা, এখান থেকে আনতে বললাম তো। টাইম দেখবা, 1 ঘন্টার কিন্তু প্রোগ্রাম। বড়দেরটাও একসঙ্গে শুরু করবা না? হ্যাঁ একসাথেই সব, আবার আলাদা আলাদা না তো। এখানে হুট করেই প্রোগ্রামটা হলো, আমি জানতামও না যে আর্ট প্রোগ্রাম হবে। তো আমাদের বাড়ির সামনে যে সেলফ হেল্প গ্রুপের অফিসটা আছে সেখানেই হচ্ছে। আমি একটু রাস্তায় এসেছিলাম, এসে দেখি অনেক বাচ্চা, তাই আমি কাকিমাকে জিজ্ঞাসা করলাম যে এখানকার সেলফ হেল্প গ্রুপের হেড, ওনাকে জিজ্ঞাসা করলাম যে কাকিমা কী হচ্ছে। তাই কাকিমা বললো যে আর্টের একটা কম্পিটিশন না, মানে একটা আর্ট আর কি, যারা যারা শিখে তাদেরকে একটা পরীক্ষা নেওয়া হবে। তো আমি ভাবছি যে আমার মেয়েও তো আর্ট শিখছে, তো দেই, ও পাক আর না পাক, কিন্তু একটা সাহস করে পরীক্ষা দেওয়াটা অনেক বড়। তো কাকিমা বললো যে নিয়ে আসো। তো ছোটো মেয়েকে দেইনি, ছোটো মেয়ে ততটা আর্ট পারে না, বড় মেয়েকে দিলাম, তো ওর সাহস একটা বাড়বে তার জন্য।
তারপরে তাড়াহুড়ো করে বাড়িতে গিয়ে শাড়ি পরে আবারও চলে এলাম। আগে কিন্তু নাইটি পরেই এসেছিলাম। আমাদের বাড়ি থেকে রাস্তাটা পার হলেই এদিকে অফিসটা, আর এখানেই হচ্ছে আর্ট কম্পিটিশনেই বলবো আর কি। আগে যদি জানতাম তাহলে একটু বাড়িতে প্র্যাকটিস করা যেত, বাচ্চাদের শেখানো যেত। তো হুট করেই হয়েছে, তো তার জন্য আর ওরকম করার মানে প্র্যাকটিস করার কোনো টাইমই নেই। তো যেমন পাবে সেরকমই একটু শুধু মানে সাহস বাড়ানোর জন্যই নিয়ে আসা, এই আর কি। একটা গাড়ি দিল বা যে কোনো একটা বন্দুক দিল বা একটা বেলুন দিল, যে কোনো একটা খেলনা ভাইকে দিল। তো এবার যে বোনটা আছে ওকে দিলই না, ভাইটাকে আদর করে খেলনা দিল বা ভাইটার হাতে ধরে রাখলো আর হাত ধরে যাচ্ছে, আর যে বোনটা আছে ওকে কিছু দেওয়াও হলো না, কিন্তু ও পিছনে পিছনে মন খারাপ করে যাচ্ছে। এইরকম যদি কেউ আর্ট করতে পারো তো একটা খাবার জিনিসই বা হোক, একটা খাবার জিনিস, দুই ভাই বোন একসাথে আছে, একজনকে প্যাকেট ছিঁড়ে অল্প দিচ্ছে আর একজনকে প্যাকেট ধরে দিচ্ছি, এটাই তো। তাই দেখো আমার মেয়ে বেশ ভালোই আর্ট করেছে, মানে একটা ছাদ বাড়ি করেছে। তো যা করেছে যথেষ্টই করেছে। আর এখানে মহিলাদের নিয়ে একটা, জানি না কি একটা নারী নিয়ে একটা মানে চলছে। ওরা সবার হাতে হাতে একটা করে কাগজ ওখানে লিখে রেখেছে। কি কি লিখেছে আমি দেখিনি যদিও, তা আমরা লাইন দিয়েছি এখানে আর কি আন্দোলন করা হচ্ছে, তো তাই আর কি। সবাই আলাদা আলাদা করে লিখেছে লিঙ্গ বৈষম্য আর কি, আর নারীদের একটা মর্যাদা নিয়েই লিখেছে আর কি। নারীরা মানে যেরকম যেরকম যারা পারে আর কি, নারীরা দুর্গা রূপ, এরকম আর কি কিছু লিখেছে। আরও মানে একজন একরকম করে লিখেছে, এটাই আর কি মানে আন্দোলন করতেছে। আর এটা হলো সেলফ হেল্প গ্রুপের অফিস, এখানেই সব মিটিং হয় আর যত গ্রুপের লোক এখানে আসে সবাই, আর এখানেই মিটিংটা হয় ঘরের ভিতরে। আর বাইরে এসে দেখো আর্টের কম্পিটিশন হলো, আর কত সুন্দর বাচ্চারা আর্ট করেছে। এই যে টিফিনে দিয়েছে একটা নিমকি, একটা ডিম আর একটা পরোটা, খুব ভালো টিফিন দিয়েছে। আর এখানে যে খেতে বসে পড়েছে আমার ছোট মেয়ে, খেতে বসে পড়েছে। আর বড় মেয়ে এখনও আসেনি, ওখানেই আছে। তো একটু পরে মানে আসবে, বাড়ির বাচ্চারাও আছে ওখানে, সবাই মিলে একসঙ্গে আসবে। তা আমি চলে এলাম, আর আমার ধান সিদ্ধ করতে লাগবে তার জন্যই। তো এই যে এখানে ধান সিদ্ধ করাও চালু করে দিচ্ছি, মানে জল ছেঁকে নিচ্ছি। সকালবেলায় জল দিয়েছি, তোমাদের তো দেখিয়েছিলাম। তো এখন জলগুলো আবার ফেলতে হবে। পরে শাশুড়ি বৌমা মিলেই আর কি নিয়ে যাচ্ছি। তো দুজন মিলে নিয়ে যেতে হবে, কারণ জল আছে তো, আর অনেক বড় কিন্তু হাঁড়িটা, তার জন্য একাই তো তোলাই যায় না। আর এদিকে দেখো তারপর আমি ধরিয়ে দিলাম উনানটা। আজকে একটু লেটেই শুরু করলাম, কারণ মিটিং থেকে আসতে একটু লেট হয়ে গেছে। মিটিং তো না, মানে মেয়েদের ওখান থেকে আসতে, আর্টের কম্পিটিশন থেকে আসতে একটু লেট হয়ে গেছে। আমাদের ধান সিদ্ধ করাও মানে এদিকে আমাদের সন্ধ্যাও লাগে, ধান সিদ্ধ করাও হয়ে যায়। আজকে আমাদের রাত্রি হয়ে যাবে ধান সিদ্ধ করতে, কারণ অনেকটা লেটে শুরু করেছি তো। আর 4 হাঁড়ি ধান, বড় হাঁড়ি দিয়ে একটু টাইম তো লাগবেই। এই যে ফার্স্ট হাঁড়ি হলো মাত্র, এখন সেকেন্ড হাঁড়ি আর কি বসিয়ে দিব। আমাদের তো এগুলো কাজ করতেই লাগবে, আমরা গ্রামের বউ, তাই না বলো? আমাদেরও বেশ ভালোই লাগে এগুলো কাজ করতে। গ্রামের বউরা কিন্তু এসব কাজ ভালোই করতে পারে আর কি। আমাদেরও শেখা হয়ে গেছে, সেই মেয়েবেলা থেকেই শিখে আসছি, দেখে আসছি, তাই। তো দেখো উনুনটা কত সুন্দর করে সাদা হয়ে গেছে, একদমই মানে শুকিয়ে সাদা হয়েছে। তো প্রতিদিনই এভাবে অল্প অল্প করে দিলে আরও বেশি সাদা হয়ে যাবে, ধরবেও তাড়াতাড়ি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।